ইঞ্জিনটা যতবার স্টার্ট মারছে এরকম স্টার্টের মুভ নিচ্ছে, স্টার্ট হচ্ছে না। দড়ি টেনে টেনে যান কয়লা হয়ে গেছে, কিন্তু স্টার্ট হচ্ছে না। প্রথমে দেখব এর আগুন লাইনটা কেমন আছে, প্লাগের আগুনটা কেমন দিচ্ছে, প্লাগের বডি হয়ে আছে না ঠিক আছে। প্লাগটাকে খুলবো। আর এই সব ইঞ্জিনে এই স্টার্টের সমস্যাটা বেশি হয়। এইটা হচ্ছে চায়না হন্ডা, মডেল হচ্ছে 30K। আর এইসব ইঞ্জিনে স্টার্টিং পরে বেশিরভাগ ইঞ্জিনে এই সমস্যাটা হয়ে থাকে। প্লাগ বডি হয়ে যায়, প্লাগ বারবার পাল্টাতে হয় বডি হওয়ার জন্য। আর বডি কেন হয় এই বিষয়টা নিয়ে আজকের বলবো। প্লাগটা আগে চেক করব ঠিকঠাক আগুন দিচ্ছে কিনা। দেখুন প্লাগটা আগুন দিচ্ছে, কিন্তু সাইড থেকে যে মাঝখানে পিন আছে, পিনের সাইড থেকে আগুনটা দিচ্ছে, মানে প্লাগটা বডি হয়ে গেছে। পিনের যে মাঝখানের যেখান পিনটা, পিনের মাঝখান থেকে যে টিপ করা আছে ওখান থেকে আগুন দিচ্ছে না, সাইড থেকে প্লাগটা দিচ্ছে। নতুন প্লাগ দিয়ে দেখব স্টার্টিং কেমন আসে। আর এই ইঞ্জিনের প্রবলেম হচ্ছে কি, ইঞ্জিন স্টার্টের প্রবলেম, আর বারবার প্লাগ পাল্টাতে হচ্ছে। কি কাজ করলে প্লাগ আর বডি হবে না, বারবার প্লাগ পাল্টাতে হবে না, সেই বিষয় নিয়ে আজকের কাজ করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে কেটে কেটে দেখলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না। তো এই ইঞ্জিন চালানোর আগে সব সময় ইঞ্জিনের খেয়াল করতে হবে নিয়ম, ইঞ্জিনের চালানোর নিয়মটা খেয়াল করতে হবে। ইঞ্জিন নিয়ম যে না জানবে সে কিন্তু চালাতে পারবে না। ইঞ্জিনের নিয়ম হচ্ছে এইভাবে পেট্রোল দিয়ে দেবো, ট্যাঙ্কিতে পেট্রোল দেবো না। ইঞ্জিনের চালানোর আগে এটা হচ্ছে চোখ, এই চোখটাকে, এটা চোখ অন, এটা অফ, এটা অন, এটা অফ। এটা হচ্ছে তেলের কক, এটা তেলের এদিকে অফ, আর এদিকে হচ্ছে সামনের দিকে ঠেলে দিলে এটা অন। যখন ইঞ্জিন চালাতে হবে ওই অন করে দিতে হবে। আর চোখটাকে সবসময় টেনে নিতে হবে। আর এটা তেলের কক, এটা হচ্ছে কেরোসিন, নিচে দিলে কেরোসিন আর উপরে দিলে পেট্রোল। ট্যাঙ্কি কোম্পানিতে এটাই সিস্টেম করা আছে, যার জন্য দুটো চেম্বার করা আছে। এটা হচ্ছে পেট্রোল, এটা হচ্ছে কেরোসিন। কেরোসিনে দিলে সবসময় নিচের ককটা নিচে রাখতে হবে। এটা হচ্ছে অফ অন সুইচ, ইঞ্জিন বন্ধ করার জন্য অফ অন সুইচ করা আছে। ইঞ্জিনটা এত স্পিডে চলছে, মোটামুটি আরপিএমে কোনো কাজ হচ্ছে না। আরপিএম কমাচ্ছি বাড়াচ্ছি কোনো কাজ হচ্ছে না, এক জায়গায় ফিক্সডভাবে দাঁড়িয়ে আছে। আর এই ইঞ্জিনের চোখ নিচ্ছে না, চোখ ঠেকলে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, চোখ সামনের দিকে ঠেললেই। এর প্রবলেম হচ্ছে কি কার্বোরেটর, চোখ ঠেললে বন্ধ হয়ে যাচ্ছে, সামনের দিকে ঠেললে বন্ধ হয়ে যাচ্ছে, মানে কার্বোরেটরের প্রবলেম, চোখ ঠিকঠাক কাজ হচ্ছে না। এই কার্বোরেটর চেঞ্জ করব। আর এই কার্বোরেটরের জন্যেই পিক আপটা হাই হয়ে আছে। এই দেখুন এই জায়গাটা, কার্বোরেটরকে চেঞ্জ করব। তো নতুন কার্বোরেটর দিলে এই সমস্যাটা মিটে যাবে। দেখুন জামটা ছাড়িয়ে দেওয়ার পরে দেখুন ইজি হয়ে গেছে। এই কার্বোরেটরটা ওভার হয়ে যাচ্ছে, যার জন্য এই কার্বোরেটর চেঞ্জ করব। আর এই কার্বোরেটরের জন্যই প্লাগ বডি হয়, প্লাগটা বডি হচ্ছে, বারবার পাল্টাতে হচ্ছে। এখানে একটা প্যাকিং দেওয়া আছে, আর এটা হচ্ছে পাতি, এটা গ্যাসকেটের কাজ করে, কার্বোরেটরের গ্যাসকেটের কাজ করে, যাতে না হাওয়া লিক করে সেই জন্য দেওয়া থাকে। আর এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য রাখতে হয়। এখান দিয়ে হাওয়া নিলে ইঞ্জিন স্টার্ট হবে ঠিকই, বন্ধ হয়ে যাবে। কেরোসিন থাকলেও পেট্রোল যতক্ষণ দেবেন ততক্ষণ চলবে, কেরোসিন টানবে না। তো এইটা ভালো করে লক্ষ্য করতে হবে। নতুন কার্বোরেটর লাগাবো নতুন প্যাকিং দিয়ে, এই দেখুন
এটা হচ্ছে কামামোটো কোম্পানির কার্বোরেটর। এই কার্বোরেটরের জন্য বিভিন্ন রকম প্রবলেম আছে। এই কার্বোরেটর তেল ওভারফ্লো হয়ে গেলে প্লাগ বডি হয়। তেল ছাড়া থাকলে, ককের তেল ছাড়া থাকলে তেল নিচে পড়ে যায় ওভারফ্লো হয়ে। আর এই কার্বোরেটরের জন্য প্লাগ বডি হয়। আর এই কার্বোরেটরের জন্যে আবার মোবিল চেম্বারে তেল চলে যায়, মোবিল চেম্বারে মোবিল ভর্তি হয়ে যাবে। তো এই কার্বোরেটরটাকে সেটিং করব। আর এই কার্বোরেটরের কিন্তু আর একটা বিশেষত্ব আছে এই ইঞ্জিনে, শুধু কার্বোরেটরের জন্য প্লাগ বডি হয় না, এই কার্বোরেটর ছাড়াও কিন্তু প্লাগ বডি হয়। যখন দেখবেন পিস্টনের টপে মোবিল চলে আসে তখনও কিন্তু প্লাগ বডি হয়। এই ইঞ্জিনের ক্ষেত্রে সেটা না, ইঞ্জিন টপে মোবিল আসছে না, প্রবলেমটা কার্বোরেটরে। তাই কার্বোরেটরকে শুধু চেঞ্জ করব। এই ইঞ্জিনের সমস্যাটা, ইঞ্জিন হাই স্পিড হয়ে যাচ্ছে আর ইঞ্জিনের তেল ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে, সেই জন্যে এই ইঞ্জিনের কার্বোরেটরটা চেঞ্জ করছি। আর বেশিরভাগ ইঞ্জিনে এই সমস্যাটা হয়ে থাকে, বেশিরভাগ এই চায়না হন্ডা ইঞ্জিনে স্টার্টের প্রবলেমটা বেশি আসে। আর মোবিল চেম্বারে তেল চলে যায়, বারবার মোবিল চেঞ্জ করতে হয় সেই জন্যে। তো এবার চোখটাকে লাগিয়ে দেবো, এই চোখটা লাগিয়ে দিয়ে আপনাদের স্টার্ট করে দেখাবো। এই সাদা পাতিটা এটা চোখ, যখন ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে সামনে ঠেলে দিতে হবে স্টার্ট হওয়ার পর। আর যখন ইঞ্জিন স্টার্ট করবেন তখন টেনে নিয়ে স্টার্ট করতে হবে। আর এটা হচ্ছে কি তেলের জায়গা, তেলের নিপিল। এটাকে যখন ইঞ্জিন স্টার্ট করবেন এইভাবে সামনের দিকে ঠেলে দিতে হবে আর চোখটাকে টেনে নিতে হবে, নিয়ে স্টার্ট করতে হবে আর তেলটাকে অন করে দিতে হবে। ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে যখন সাইলেন্সারে সাদা ধোঁয়া হবে, চোখটাকেই সামনের দিকে এইভাবে সামনের দিকে টেনে দিলে ইঞ্জিন দাঁড়িয়ে যাবে আর সাদা ধোঁয়াও বন্ধ হয়ে যাবে। ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে চোখটাকে ঠেলে দিতে হবে।